হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। ফিন ডায়েরিজ পরিবারের সকল সদস্যদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো এখন রেডি করছি ইয়াসের আর আমার ব্রেকফাস্ট। তো ভাবলাম ব্রেকফাস্টটা আপনাদের সাথে শেয়ার করে দিই। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন দেখা হলেই যে আমি কি খেয়ে ডায়েট কন্ট্রোল করি বা কিভাবে ডায়েট কন্ট্রোল করি, কি খাই না খাই। লোকের ধারণা যে আমি কিছুই খাই না, শুধু হাওয়া বাতাস খেয়ে বেঁচে আছি। তো এই ভিডিওটা শেয়ার করে দিচ্ছি আমার সেই সব জিজ্ঞাসু বন্ধুদের উদ্দেশ্যে যে আমি কি খাই সারাদিনে। তো আজকের ব্রেকফাস্টটা শেয়ার করছি। এখানে আমি কিছু আটা নিয়ে নিয়েছি, গমের আটা। ময়দা অ্যাভয়েড করি, আমি খুব একটা ময়দার জিনিস খাই না। তো এখানে আটা নিয়ে নিয়েছি, আর একটা হেলদি জিনিস এখানে অ্যাড করছি, সেটা হলো ঘি। এখানে তেলও দেওয়া যায়, তো আমি একটুখানি স্বাস্থ্যকর বানানোর জন্য আর কি একটু ঘি অ্যাড করে দিলাম তেলের পরিবর্তে। আর সামান্য একটুখানি দুধ অ্যাড করেছি, জাস্ট একটু টেস্টের জন্য, আর কিছু না। দুধটা অ্যাভয়েড করা যায়, তবে আমার বেশ ভালো লাগে খেতে, এর জন্য আমি অ্যাড করেছি। করে এখন রুটি যেরকম বানায় ঠিক সেই রকম রুটি বেলে রুটি তৈরি করে নিচ্ছি। আর আজকে জানি না কেন এই রুটিগুলো খুব লুচির মতো ফুলছিল, জানি না কেন খুব সুন্দর রুটিগুলো ফুলছিল, একদম দিচ্ছি আর একদম টপার টপ করে ফুলছে। তো যেহেতু আমি লেখাপড়া করছি এখনও, তো হাতে সময় খুব কম থাকে, এজন্য আমি একদিনে 2 দিনের রুটি করে রেখে দিই, ফ্রিজে রেখে দিই। তাহলে 2 দিন পর্যন্ত বেশ আরাম করে খাওয়া যায়, রুটি আর বেলতে হয় না। তো এই বুদ্ধিটা আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। আমিও মজা করলাম। আমি একটু বেশি করে রুটি করে নিয়েছি, করে নিয়ে আগামী 2 দিনের রুটি একটু বেশি করে নিয়েছি। তো আর আমি একটু বেশি করে সবজিও করে নিয়েছি। তো আগামী 2 দিন আমার এই খাবার নিয়ে টেনশন করতে হবে না, রুটি সবজি খাবো আগামী 2 দিন। ডায়েট কন্ট্রোলের ক্ষেত্রে শুধু যে ভাত খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, লতা পাতা খেয়ে বেঁচে থাকতে হবে, এই ধারণা একদমই ভুল। সবই খাওয়া যায়, তবে পরিমাণে অল্প করে খাওয়া যায়। তো আমি ওই রকম কোনো ডায়েট করি না, একদম ক্র্যাশ ডায়েট, একদম হাড্ডিসার হয়ে যেতে হবে বা একদম চিকনা পাতলা নায়িকাদের মতো হয়ে যেতে হবে। আমার যতটুকু ভালো লাগে, একটু যদি এদিক ওদিক ওজন 1-2 মাসে বেড়ে যায়, তো আবার কন্ট্রোলে আনার চেষ্টা করি, এরকমই আমার ডায়েট চলতে থাকে। একদম ক্র্যাশ ডায়েট আমি কখনোই করি না। খেয়ে দিয়ে অল্প স্বল্প সবই, জিহ্বার স্বাদ মেটার জন্য সবই খাই, যেটা খেতে ইচ্ছে করে অল্প পরিমাণে খাই। তবে সুগারটা আমি অ্যাভয়েড করি, সুগার একদমই খাই না, চিনি একদমই খাই না। চিনি আমার জীবন থেকে আমি টাটা বাই বাই করে দিয়েছি, আজ থেকে প্রায় 7-8 বছর আগে থেকেই চিনি খুব একটা খাই না। কি মা পেটটা লিখি অনকো ওকে আমি দিব না বাবা, একটু পরে মাম্মা রান্না শেষ করি, তারপরে তোমারে দিলাম। কিউল্লা আমরা যাইমু। এই যে এটা হলো আমার ছেলের ব্রেকফাস্ট। এই যে কত সুন্দর পিৎজার মতো হয়েছে, এই যে দেখুন কত সুন্দর পিৎজার মতো হয়েছে, বাচ্চারা ইজিলি হাত দিয়ে ধরে খেতে পারবে। এটার মধ্যে আছে একটা ডিম, একটা কলা আর 1 চামচ ময়দা দিয়ে প্যান ফ্রাই করে ফেলেছি, খুব ইজি বানানো। এটার মধ্যে আমি খালি একটু মধু ছড়িয়ে দেবো, আমার ছেলে মধু দিয়েই খাবে। তো এটা খুব হেলদি ব্রেকফাস্ট, এটা আপনারা ট্রাই করতে পারেন। যেসব বাচ্চারা ডিমের কুসুম খেতে চায় না বা কলা খেতে চায় না, এরা বুঝতে পারবেন এটা কী দিয়ে বানানো হয়েছে। আর যদি গন্ধের প্রবলেম হয়, কলার গন্ধটা টের পেয়ে যায়, কেউ চাইলে ভ্যানিলা এসেন্স দিয়ে বানাতে পারে। তো আমি কিছুই দিইনি, রভাবে বানিয়েছি। আর উপরে একটুখানি মধু ছড়িয়ে দেবো, দিয়ে ওকে সার্ভ করে দেবো। আর এই লাস্ট রুটিটাও একটু সেঁকে নিয়ে, ও বাপরে পুড়ে গেছে ইয়াসের সাথে কথা বলতে বলতে। রুটিগুলো বানানো হয়ে গেছে, এখন সবজির সাথে আছে, আর সবজির সাথে আমি একটা ডিম ভাজিও করে নেব। শুধু সবজি দিয়ে খেতে ইচ্ছে করছে না, একটু মন চাইছে ডিম ভাজি করি। তো মাঝে মাঝে ডিম ভাজি এক্সট্রা করি, আর মাঝে মাঝে আবার সবজি দিয়েও খাই, সেটা ডিপেন্ড করে যখন যেটা খেতে ইচ্ছে করে। তো আজকে ইচ্ছে করছে একটু সবজি দিয়ে আর একটুখানি ডিম ভাজি দিয়ে খেতে। তো শুধু একটুখানি ডিমের মধ্যে নুন ছড়িয়ে দিয়েই ভাজি করে ফেলেছি। আর এই যে আমার রুটি, ডিম ভাজি, অনেকগুলো সালাড আছে, আর বাটির মধ্যে একটু সবজিও নিয়ে নিয়েছি। আর এখানে আমার ছেলের জন্য আছে একটা ডিম, একটা কলা আর 1 চামচ ময়দা দিয়ে একটা প্যান ফ্রাইয়ের মতো করে নিয়েছি, ওইটাও মধু দিয়ে খাবে, আর সাথে 1 গ্লাস দুধ খাবে। এই হলো আমার মা ছেলের ব্রেকফাস্ট রেডি।
এখন যে ডায়েটটা করি সেটা হলো মেনটেনেন্সে আছি। এখন আমি ওজনটা বাড়াচ্ছিও না কমাচ্ছিও না, মোটামুটি 1 কেজি যদি বেড়ে যায় তখন আবার টেনশন হয় যে 1 কেজি কমানোর জন্য, ওই মেনটেনেন্সেই আছি। তো আপনারা যদি চান আমি একটা ফুল ডায়েটের ভিডিও করতে পারি, যেটা আমি অনেক দিন আগে ডায়েট কন্ট্রোল করেছিলাম। আমার এই ট্রান্সফরমেশনের ভিডিওটা যদি আপনারা জানতে চান তাহলে আমি ডিটেল শেয়ার করতে পারি অন্য একটা ভিডিওতে, যে কিভাবে আমি 72 থেকে 50 কেজিতে নিজেকে নিয়ে এসেছিলাম। তার জন্য আমার কোনো ডক্টর দেখাতে হয়নি, কোনো ডায়েটিশিয়ানের দরকার হয়নি, নিজে নিজে মোবাইল ঘেটে অনেক কিছু জেনে অনেক পড়াশোনা করে স্টাডি করে ওজনটা কমিয়েছিলাম। তো এটার যদি ভিডিও আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি একটা ভিডিওতে সব কিছু ডিটেল বলার চেষ্টা করব। এটা অনেক বড় একটা ট্রান্সফরমেশন আমার লাইফে, ওজন কমানোর। তো এটা আমি শেয়ার করার চেষ্টা করব যদি আপনাদের ইচ্ছা থাকে। অনেকেই বলেছে যে এটা একটা ভিডিও করে আপলোড করে দিতে। তারপরও যদি আমার ভিউয়ার্সদের জানার ইচ্ছা থাকে আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও করে দেওয়ার, কিভাবে এটা আমি অ্যাচিভ করেছিলাম। আর এখন আমি মেনটেনেন্সে আছি, এখন ওজন অত বেশি না, তো মেনটেনেন্সের মধ্যেই আছি। খুব বেশি বাড়তেও দিই না, কমতেও দিই না, মোটামুটি একটা প্ল্যানের মধ্যে চলে এসছে আমার ডায়েটটা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকবেন, হেলদি খান, হেলদিভাবে লাইফস্টাইল ফলো করুন। সবাই ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় সাবস্ক্রাইব না করে কিন্তু চ্যানেল থেকে একদম যাবেন না, সেটা কিন্তু নিষেধ। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।